অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রত্যেকেই তো আমরা চাই আমাদের নিজেদের ভাগ্যটাকে একটু শুধরে নিতে, যাতে আমরা ভালো থাকতে পারি। আর এই ভাগ্যের লিখন সেটা সেই বিধাতা পুরুষ লিখে দিয়ে গিয়েছেন আমরা মনে করি। আর সেই ভাগ্যের লিখন কিন্তু আমাদের শেষ দিন পর্যন্ত তার একটা জেদ টানতেই হয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার ভাগ্যে কি রয়েছে, আমার ভাগ্যে কি রয়েছে, সেটা যদি জানা সম্ভব হতো এবং তার সাথে এই ভাগ্যের পরিবর্তনটা যদি একটু করা সম্ভব হতো। কিন্তু সবচেয়ে মজার কথা হলো ভাগ্যের পরিবর্তন কথাটা আমরা বলছি বটে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে ম্যাজিকের মতো রাতারাতি পরিবর্তন কোনো কিছুতেই সম্ভব নয়। কারণ ওই যে বললাম, যেটা আপনার কপালে রয়েছে, ভাগ্যে রয়েছে, সেটা ভোগ করতেই হবে। তাহলে আপনাদের মনে আসতেই পারে, তাহলে আর কেন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কেন একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার আমাদের উপকার করতে পারেন, কিসের জন্য উপকার করতে পারেন? এই জায়গায় কিন্তু হিসেবটা লুকিয়ে রয়েছে। আমরা প্রত্যেকটা মুহূর্তে দেখবেন যখন অঙ্ক কষি, ধাপে ধাপে তার সূত্র মেলে অঙ্ক কষি, ঠিক সেইভাবেই আপনার ভাগ্যের দরজায় দাঁড়িয়ে কোনটা বাধা রয়েছে আর কোন জায়গাটা দরজাটা একদম খোলা রয়েছে সেটা একজন শিক্ষিত অ্যাস্ট্রোলজার বলে দিতে পারেন, কারণ তার পড়াশোনাটা সেই লেভেলেই করতে হয় তাকে। এবং প্রত্যেকটা মুহূর্তে আপনার জন্মছক, আপনার হাতের রেখা এবং আপনার বাস্তু কি বলছে, এই সবকটি বিষয়কে নিয়ে যদি আমরা চলতে পারি তাহলে দেখবেন ভাগ্যের বদল সেটা কিন্তু হওয়া সম্ভব। এবং প্রত্যেকটা মুহূর্তে যেখানে সমস্যা লুকিয়ে রয়েছে সেই সমস্যা থেকেও বেরোনো সম্ভব। আর ঠিক সেই কারণেই লাইভ অনুষ্ঠান নিয়ে পৌঁছে যাওয়ার এই অনুষ্ঠান মানেই মোহিনী আচারিয়া ঘোষ থাকেন আমাদের সঙ্গে স্টুডিওতে, আজকেও রয়েছেন এবং রয়েছেন আপনারা 25712255 এবং 40081437। আর আপনাদের সকলকে স্বাগত জানাই এবং স্টুডিওতে উপস্থিত রয়েছেন মোহিনী আচারিয়া ঘোষ, তাকেও স্বাগত জানাই। নমস্কার। নমস্কার দিদি, তোমাকেও নমস্কার প্রত্যেককে। আর ভাগ্য বদল যখন কথা হলো তখন বলি যে শ্রাবণ মাস এবং ভাদ্র মাস, এই দুটো মাস আমরা হয়তো, আমি সবসময় বলি যে সরল রেখাকে কখনো আমরা মুছতে পারবো না, কারণ আমাদের কাছে ইরেজার নেই। বাট আমরা ওই সরল রেখাটাকে ছোট করতে পারি। কেন? কারণ আমাদের কাজ দিয়ে আমরা যদি প্যারালালি নিজেদের কাজটাকে ঠিকঠাক ভাবে চালাতে পারি, যদি ঠিকঠাক ভাবে আমরা চলতে পারি এবং ঠিকভাবে যদি সৎকর্ম করতে পারি, বা আমাদের যেটা নেগেটিভ অর্ডার রয়েছে সেগুলোর থেকে যদি একটু যদি সরে আসতে পারি, তাহলে হয়তো অন্তত 50% আমরা নিজেরাই বদলাতে পারি। এবং আমি সবসময় বলি যে ভাগ্য বদলের জন্য শুধুমাত্র যে কোনো অ্যাস্ট্রোলজার লাগবে সেটা নয়, ভাগ্য বদলের জন্য নিজেকে ভীষণ পরিমাণে অ্যাক্টিভ হতে হবে। কেন? কারণ ওই আবারও ফিরে যাই সেম ট্যাগলাইন কি, চেঞ্জ ইউর লাইফস্টাইল এন্ড চেঞ্জ ইউর ডেস্টিনি ইন ইউর ওন হ্যান্ড। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো যে আমরা প্রত্যেকেই, আমি সবসময় বলি লাইফস্টাইল চেঞ্জ করুন। কেন? কারণ আমাদের দৈনন্দিন লাইফস্টাইলের মধ্যে কিন্তু ওই মোটামুটি সোম থেকে যেরকম রবিবার অব্দি আসে, ঠিক সেরকম টোটালি কিন্তু 7টা গ্রহ এবং যিনি আরো যে দুজন রয়েছেন রাহু এবং কেতু, তারাও কিন্তু আসে। আর যদি সেটা অন্তত বছরে একবার রুদ্রাভিষেক করা যায়, যদি একবার অন্তত বছরে শ্রাবণ মাসটা একটু মানা যায়, তাহলে মনে হয় তার থেকে ভালো আর কিছুই হয় না। কারণ সেই সূত্র ধরে কি তোমার উজ্জয়ন যাত্রা, একদম যেরকম চৈত্র মাসে আমার উজ্জয়ন যাত্রা থাকে এবং শ্রাবণ মাসে অবশ্যই থাকছে উজ্জয়ন যাত্রা। এবং যারা মোটামুটি জানেন তারা এত বছর ধরে জানেন যে পুরো শ্রাবণ মাসটাই আমি সম্পূর্ণ একটি ফলের ওপর থাকি এবং প্রতিদিনের খাবারের মধ্যে ফুড হ্যাবিট আমার একটাই, তাতে একটা বিশাল বড় আঙুর হোক আর একটা অনেক ছোট্ট তরমুজ হোক। সেটা হয়তো তরমুজটা আমার পক্ষে একা খাওয়া সম্ভব না, সেক্ষেত্রে যারা থাকবেন তাদের মধ্যে এমনও হয়েছে যে খেতে যাবো, বাবার প্রসাদ দিয়ে আরো 10 জন এসছে, 10 জনকে দিয়ে অ্যাট ই টাইম ওই জায়গাটাতেই, কিন্তু এমনটা নয় যে তার জন্য আমাকে পরবর্তীতে আবার আমাকে অন্য কিছু করতে হবে। এটা সম্পূর্ণ মাতৃপ্রদত্ত, এটা আমি বলে থাকি। কারণ এই পুরো একটা মাস আমি অন্তত চেষ্টা করি যে যতটা সম্ভব প্রত্যেককে নিজেদের মতো করে তুলে ধরা, এবং স্ক্রলে অবশ্যই যাকে দেখা যাচ্ছে তিনি তো সর্বোপরি, তার উপর তো আর কিছু নেই এবং তিনি রয়েছেন বলেই আমি রয়েছি। অবশ্যই আমাদের মা গিরিজা দেবী আমাদের, আমি সবসময় বলি কি ভক্ত বৎসল্যা মা, কারণ ভক্তের ডাক তার কান অব্দি পৌঁছায় না এমনটা হয় না।
বহুবার আমি দেখিয়েছি যে মায়ের শাড়ির পরানো আছে, শাড়ির পাড়ে কাদা রয়েছে। ও মা কোথায় গেছিলি? না ভক্তের বাড়ি কাদা। যে শাড়ি দিয়েছে তাকে জানান কি হয়েছে? না দিদি আমাদের বাড়িতে না প্রচুর বৃষ্টি হয়েছে, এরকম ডুবে ডুবে যাচ্ছিলাম, তা কি করব বুঝতে পারছি না, জানো তো। রাত্রিবেলা না নুপুরের আওয়াজ পেয়েছি। রাত্রিবেলা নুপুরের আওয়াজ পেয়েছিস? হ্যাঁ। ও মা পরের দিনকে পুজো দিয়ে দিতে যখন যাচ্ছি, মায়ের পাড়ে পুরো চওড়া কাদা, নতুন পাড় কিন্তু নতুন শাড়ি, হয়তো একদিন পরিয়েছে কিন্তু পাড়ে একদম চওড়া কাদা। তুমি যদি মোটামুটি আমার বাড়িতে যাও তুমি দেখতে পারবে কোথাও কাদা নেই। তো ভালো কথা। তো ম্যাডামের পাড়ে পুরো চওড়া কাদা। মা কোথায় গেছিলি? না ওর বাড়ি গেছিলাম, একটু ঘুরে আসলাম। বেশ করেছিস। এবং শুধু ঘুরে এসছেন তাই নয়, এবং সবসময় বলি আমি এই 2 মাসের জন্য হয়তো আমি সারাটা বছর অপেক্ষা করি। কেন? এক হচ্ছে শ্রাবণ মাস, কারণ আমার ভীষণ ভালো লাগে, যেরকম আমাদের কাছে দুর্গাপুজোটা খুব আনন্দের, আমার কাছে মা গিরিজার পুজোটা ভীষণ আনন্দের। তো এবং দর্শক বন্ধুদের জানাই যে 5th অগস্ট টু 11th অগস্ট একদম থাকা হচ্ছে উজ্জয়িনে, এবং এই নিয়ে আরো অনেক বিষয় জানবো। একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো। নমস্কার, কার জন্য জানবেন? বলুন, কার জন্য জানবেন? ছেলের নামটা বলুন। ডেট অফ বার্থ, সময়, জন্মস্থান কোথায়, এখন কোথা থেকে ফোন করছেন? আচ্ছা, অনুষ্ঠান নিয়মিত দেখা হয়? কেমন লাগছে? আর সোশ্যাল মিডিয়াতেও রয়েছে পেজ, সেটা ফলো করা হয়? না, ওটা তো ফলো করি না। আচ্ছা, ওটা ফলো করে দেখবেন, কারণ ওখানে কিন্তু প্রচুর টোটকা থাকে, এবং সেই টোটকাগুলোর রেজাল্ট কি হচ্ছে তার রিভিউ কিন্তু দিচ্ছেন। আমার আপনার মতোই যারা ব্যবহার করছেন প্রত্যেকটা মুহূর্তে টোটকাগুলো, তারা কিন্তু তার রেজাল্টটাও দিচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, সঙ্গে থাকবেন। আচ্ছা, আপনার ছেলের হচ্ছে মিথুন লগ্ন আর হচ্ছে বৃশ্চিক রাশি, ঠিক আছে। চতুর্থে মঙ্গল রাহু বসে রয়েছে, একসঙ্গে গুরুচণ্ডাল যোগ ক্রিয়েট করেছে। সেই ক্ষেত্রে আপনার ছেলের কিন্তু একটু প্রচন্ড উচ্চাটন মন থাকবে, এবং প্রাইমারি এডুকেশন মোটামুটি ধরে রাখুন আপনি মাধ্যমিকের সময় প্রবলেম হয়েছিল, পরীক্ষা নিয়ে হয়েছিল কি? হ্যালো, হ্যাঁ, বলো। আপনি শুনতে পারলেন? হ্যালো? আপনি মনে হয় টিভির টাকে দেখছেন, টিভিটাকে একটু সাইড করে কাইন্ডলি ফোনে একটু থাকুন। আমরা যে কথা বলছি, এই যে নর্মাল কথাটা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। ঠিক আছে, তাহলে রেসপন্স করুন। আপনার যেটা আমি বলছিলাম যে আপনার ছেলের হচ্ছে মিথুন লগ্ন আর হলো বৃশ্চিক রাশি, ঠিক আছে। চতুর্থে মঙ্গল রাহু বসে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ছেলের মধ্যে উচ্চাটন ভাব রয়েছে, এবং প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে প্রবলেম হয়েছিল, মাধ্যমিকে প্রবলেম হয়েছিল। না, প্রবলেম হয়নি, এমনি টিএড কমপ্লিট দেওয়া হয়নি। কমপ্লিট দেওয়া হয়েছে, কোনো প্রবলেমই হয়নি। মঙ্গল রাহু বসে রয়েছে, হ্যাঁ, হ্যালো? মঙ্গল রাহু বসে রয়েছে আপনার ছেলের যতটা প্রয়োজনীয় হয়তো ভেবেছিল যে আমি এতটা নাম্বার পাবো, তার থেকে কম নাম্বার পেয়েছে। প্লাস হ্যাঁ, সেটা তো পেয়েছে। হ্যাঁ, প্লাস আপনার ছেলে পরীক্ষা দিতে গিয়ে ঘাবড়ে গেছিল, হুম, ঠিক বলছি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আপনি কি করে বললেন দিদি ভাই কোনো প্রবলেম হয়নি? হ্যাঁ, সিরিয়ার তো একটু প্রবলেম হচ্ছে। আসলে না, একজন সঠিক অ্যাস্ট্রোলজারের সামনে যখনই জন্মছকগুলো আসে, আয়নায় যেমন আমরা নিজেদেরকে দেখতে পাই, ওনারাও কিন্তু সেরকমই দেখতে একদম। পায়। এখানে গোপন করে কোনো কোনো লাভ নেই। কোনো লাভ আচ্ছা, নেই। বলুন আপনি কি জানতে চাইছেন? আমি আমার ছেলের ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই। ক্যারিয়ার সম্পর্কে জানতে চাইছেন। 4, 5, 6, 7 সপ্তম পতি সে নিচস্থ হয়ে অষ্টমে বসে রয়েছে। অলসো দশম পতি যে আছে সেই নিচস্থ হয়ে বসে রয়েছে। কর্মের ক্ষেত্রে সমস্যা আসছে, ঠিক আছে। হয়তো প্রচুর চেষ্টা করছে কিন্তু ঠিকভাবে সেই রকম ভাবে কিন্তু ফল পাবে না। 1 নম্বর, বসের থেকে প্রবলেম হবে, কলিগ প্রবলেম থাকবে অফিসে। তাহলে কি করতে হবে? আছে কি এগুলো? আপনি টিভিটাকে TV কাইন্ডলি sound টা একদম বন্ধ মিউট করুন। করে একটু ফোনটাকে একটু ফলো করুন দিদি ভাই। হ্যাঁ, হ্যাঁ, বলুন। আপনি এই যে সমস্যাগুলো শুনলেন, এগুলো কি আপনার ছেলে ফেস করছে বর্তমানে? হ্যাঁ, 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 করছি। আচ্ছা, আচ্ছা, সবার ফার্স্টে বলবো যেহেতু বৃহস্পতি নিচস্থ রয়েছে, ওকে বৃহস্পতিবার করে অবশ্যই যেটা করবেন, হলুদ রঙের কিছু জিনিস বাচ্চাদেরকে দান করার 1 নম্বর। আর দ্বিতীয় হচ্ছে প্রতিদিন শিবজিকে স্নান করাতে বলুন, এবং শিবজিকে চন্দন পাঠায় অল্প একটু হলুদের রস দিয়ে, তার সাথে কেশর আর চন্দন 3টে জিনিস ভালো করে পিষে তিলক করে শিবজিকে পড়াতে বলুন, অনামিকা আঙুল দিয়ে, এবং নিজেকেও তিলক করতে বলুন, ঠিক আছে। এটা মাস্ট বি করতে বলুন।
অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। যারা ফোন করছেন তাদের জন্য একটি অনুরোধ করি যে একদম টিভির সাউন্ডটা বন্ধ করে দেবেন, আর আপনারা ফোনে আমাদের সাথে কথাটা বলুন, তাহলে দেখবেন আমরা সুন্দরভাবে কথাটা বলতে পারবো। ফিডব্যাক আসলে অসুবিধা হয়। আমরা যে বিষয়টা রয়েছি সামনে শ্রাবণ মাস, এবং সেই সূত্র ধরেই কিন্তু উজ্জয়ন যাত্রা 5th অগস্ট টু 11th অগস্ট ওখানে থাকা রয়েছে। কি কি কাজ করার ইচ্ছে রয়েছে এখানে বেসিক্যালি দেখো, আমরা শুনে থাকি কি কালসর্প খণ্ডন করা হয়, মাঙ্গলিক খণ্ডন করা হয়, এবং তার বেসিক বলা হয় যে দুটো মন্দির খুব পাওয়ারফুল হয়। কোনটা না মঙ্গলনাথ মন্দির, আর একটা হচ্ছে নাসিকে। তো নাসিকে তো সত্যি যাওয়া পসিবল নয়, কিন্তু মঙ্গলনাথ মন্দির কমিটির সাথে আমার খুব ভালো বলতে পারো পরিচয় রয়েছে, এবং আমার পূর্ব যে চৈত্র মাসের যে রুদ্রাভিষেক ছিল সেটা আমাদের মঙ্গলনাথ মন্দিরের ঠিক উত্তর দিকে শিপ্রা নদীর তটে উত্তরেশ্বর মহাদেবের কাছে হয়েছিল। এইবারও আমরা চেষ্টা করছি উত্তরেশ্বর মহাদেবের কাছে করার। হতে পারে এইবার সাথে রাম মন্দির যেটা আছেন, যে রামেশ্বর জি যেটা রয়েছেন বাবার, বা ওমকারেশ্বর মন্দির, এখানে করা হচ্ছে। এই যে রুদ্রাভিষেকটা দেখবে অনেকে দিদি বলে কি আমি কালসর্প কাটিয়ে দিচ্ছি বা মাঙ্গলিক কাটিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি কাটানো না যায় না, কারণ আমরা তো হাতে সিজার নিয়ে বসে নেই, সিজারটা নিয়ে তিনি বসে রয়েছেন। কি হয় যে এই প্রত্যেকটা জিনিসকে আমাদেরকে নবগ্রহকে শান্ত করতে হয়। আমি অন্তত বলি যে জীবনে কিছু পারি না পারি, আমরা অবশ্যই চেষ্টা করব যে রুদ্রাভিষেকের জন্য অন্তত বছরে যদি একটা রুদ্রাভিষেক করতে পারি, অ্যাটলিস্ট যদি আমরা খুব পসিবল হোক, সেক্ষেত্রে হচ্ছে যে শ্রাবণ মাসটা পুরোটা আমরা যদি নিরামিষ খেতে পারি ভীষণ ভালো। এবং সেটা যদি না হয় তাহলে আসছি হচ্ছে শ্রাবণ মাসে অন্তত সোমবার গুলো আমরা নিরামিষ খাই, মানে অ্যাটলিস্ট সোমবার গুলো নিরামিষ খাই। কেন? কারণ বছরে 4টে দিন মনে হয় খাওয়াই যায়, 4 থেকে 5টা দিন খুব বেশি অসুবিধা হয় না। আর যদি কারোর মনে হয় যে যত রকম টাফ কাজ থাকে, অনেকে বলে যে দিদি ভাদ্র মাসে করা হয়, আমি কিন্তু বলি আমি শ্রাবণ মাস থেকে শুরু করি। কেন? কারণ মহাকালেশ্বর মন্দির এমন একটা মন্দির যেখান থেকে কাল গণনা করা হয়, এবং কাল কিন্তু সবকিছুকে বলে যেটা তোমার ভাগ্যে আছে সেটা তোমাকে কেউ খণ্ডাতে পারবে না, কিন্তু যেটা তোমার ভাগ্যে নেই সেটা তোমাকে মহাকাল এনে দিতে পারে। তো এই জন্যই বলা হয় যে সমস্ত রকম কালকে হরণ করে নেওয়ার ক্ষমতা তার মধ্যে থাকে। তাই ওই যে ভূমিটা, ওই ভূমিটার একটা অবশ্যই দিক রয়েছে। সেক্ষেত্রে কালসর্পের বিভিন্ন রকম ক্রিয়া হচ্ছে, যেগুলো কিনা রুদ্রাভিষেক হচ্ছে। ধরো কারোর অনেকে থাকে যে মাঙ্গলিক নিয়ে প্রচন্ড ভয় থাকে, যেগুলো একদম আমি বলবো যে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজারের কাছে চলে গেছে, কাজ হয়নি, তারাই আসুন। মানে ভীষণ চ্যালেঞ্জ নিয়ে বলছি যে যাদের কাছে কাজ হয়নি এমন মানুষ আছেন তারা আসুন। কারণ আপনারা যখন আসছেন আপনাদের ফিডব্যাকটা আমার জন্য ভীষণ বেশি প্রয়োজনীয়। কারণ আপনারা মনে করছেন যে সাবজেক্টটা চলে যাচ্ছে, আমি এই সাবজেক্টটাকে বাঁচাতে চাইছি। এই সাবজেক্টটার মধ্যে অনেক কিছু রয়েছে, বেদে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা জানি না। এখন আমরা প্যারিসের ল্যাঙ্গুয়েজ জানি না বলে তো আমরা প্যারিসের ল্যাঙ্গুয়েজটাকে মানে উপহাস করতে পারি দূর থেকে বসে, কিন্তু তার বলে তো আমরা ওটাকে নেই বলে তো যে ওটার মানে অস্বীকার করে দিতে পারি না, একেবারে সম্ভব নয়। তো অ্যাজ ইট ইজ সেরকমই জীবনটাও এরকম যে অনেক দিক আছে। হয়তো আমি বলছি না, কারণ আমি সবসময় বলি যে 80% কাটানো যায়, 80% আটকানো যায়, কারণ এরও একটা ভাগ রয়েছে যেটা কিনা 40% হয় আমাদের ইষ্ট দেবতা নিয়ে নেন, এবং কি হয় 20% যে হয় 20% কিন্তু আমাদের কি হয় আমাদের গুরুদেব নেন, 10% স্ত্রী নেন, অ্যাজ ইট ইজ যে হাজবেন্ড থাকেন তিনি নেন, এবং বাকি 10% যেই ব্যক্তি কাজ করছে সেটা তার উপর ডিপেন্ড করছে। এবার যদি সে ঠিকঠাক কাজ করতে পারে তাহলে হয়তো 90% ও কভার আপ হয়ে যায়। ঠিক কথা। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে রয়েছেন সঙ্গে? আপনি টেলিভিশনের সাউন্ডটা বন্ধ করে দিন। নমস্কার, সাথে রয়েছেন আপনি? আমাদের সঙ্গে রয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আমি সঙ্গে রয়েছি। রেসপন্স করুন। কার জন্য জানবেন? হ্যাঁ, আমি একজনের বিষয়ে একটু ম্যাডাম জানতে চাই। কার বিষয়? হ্যাঁ, একজন আমার বিবাহ ক্ষেত্রে তার সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা বলুন, নাম বলুন। নাম হচ্ছে রূপা বিশ্বাস। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 5/2/1991। সময়? সময় 12টা থেকে 12:30টার মধ্যে। দুপুরবেলা? না, রাত্রে। রাত। জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতা। আচ্ছা, কি জানতে চাইছেন? মানে তার মানে জন্মস্থানে কোনো ডিস্টার্ব আছে কিনা, সেই মানে কোনো ডিস্টার্ব দেখা যাচ্ছে কিনা সেটা সম্বন্ধে আমি জানতে চাইছিলাম। আচ্ছা, 1 নম্বর কথা হচ্ছে আপনি যা চার্ট দিয়েছেন তার হচ্ছে তুলা লগ্ন তুলা রাশি, কেমন?
এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তুলা রাশি, হ্যাঁ। আর এটা যেহেতু আপনি 12টা থেকে 12:30 দিয়েছেন, আমি ঠিক মিডল টাইমটা ধরেছি, অর্থাৎ 12:15, ঠিক আছে? আচ্ছা রাত যেটা 12:15 হচ্ছে, আমি সেই টাইমটা ধরেছি। সেই ক্ষেত্রে আসছে হচ্ছে চন্দ্রভঙ্গ কালসর্পযোগ আমরা পাচ্ছি, এবং অষ্টমী মঙ্গল রয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এই যে জাতক রয়েছেন, জাতিকা রয়েছেন, তিনি কিন্তু মাঙ্গলিক সপ্তম পতি এবং দ্বিতীয় পতি, সে অষ্টমে বসে রয়েছে। আপনি বিবাহিত জীবন নিয়ে জানতে চাইছেন তো? সপ্তম পতি যে রয়েছে, হয় বা কি তার সঙ্গে যদি বিয়ে হয় তো সেই বিষয়ে একটু জানতে বুঝতে চাইছিলাম। পেরেছি। বুঝলাম না, মানে মানে ওনার আপনার সাথে এনার বিয়ে হবে কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে বিয়ে কি সম্ভব হওয়া? নাকি দেখুন। মানে তার বাস্তবে যেটা বললেন ধৈর্য ধরুন, শুনুন। দেখুন, মাঙ্গলিকে না অনেকগুলো পার্ট থাকে, ঠিক আছে? তো এনার যেটা হয়েছে সপ্তম পতি, সে অষ্টমে রয়েছে। এনার বিবাহ বিভ্রাট টাইপের একটা জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। মানে হচ্ছে ইনি হয়তো এগোচ্ছে, এগিয়ে আবার পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে? হয়তো কথাবার্তা হচ্ছে বাড়ির থেকে, কিন্তু কোনো কারণে ব্যাপারটা আবার চলে আসছে। এবং যেহেতু লগ্নে চন্দ্র রয়েছে, তো যেটা হয় না যে ডিসিশন নিজের থেকে বেশি উনি অন্যের উপর ডিসিশনে একটু বেশি ডিপেন্ড করছেন, ঠিক আছে? আবার মাঝে মধ্যে কিন্তু ওভার কনফিডেন্সের জন্য অনেক রকম প্রবলেমের মধ্যে ইনি পড়বেন, ঠিক আছে? এবার আসছি যে আপনি যেটা বলছেন যে আপনার সাথে বিয়ে হবে কিনা। দেখুন, 5 মিনিটের মধ্যে দাদা সত্যি এটা বলা পসিবল নয়। তবে হ্যাঁ, আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে এনার প্রেম করে বিয়ে না, বলতে পারেন অ্যারেঞ্জ ম্যারেজ, লাভ ম্যারেজ আর অ্যারেঞ্জ ম্যারেজ, আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। না, এটা হচ্ছে arranged marriage। অ্যারেঞ্জ ম্যারেজ, অর্থাৎ আপনি অলরেডি বিয়ে করেছেন এনাকে? না না না, বিয়ে করিনি, মানে দেখাশোনা চলছে। দেখাশোনা চলছে, আচ্ছা, দেখাশোনা চলছে। এবার আপনাকে একটা কথা বলি, যদি এটা খুবই শর্ট টাইমে বলছি, সাবজেক্টের বাইরে গিয়ে বলছি, যে দেখুন দাদা, একটা বিয়ে তো সারাটা জীবনের ব্যাপার। শুধুমাত্র একটা মানুষ মাঙ্গলিক আছে আমি এটা জেনে নিলাম, হয়তো আমি মাঙ্গলিকটা খণ্ডন করিয়েও নিলাম, কিন্তু তার আগেও যেটা দরকার না, এই মানুষের সঙ্গে আপনার ম্যারেজ ম্যাচিংটা ঠিক কতটা মিলছে। আমি বলছি না, অনেক সময় হয় যে হয়তো ম্যারেজ ম্যাচিং মিলেনি বা মিলে গেছে, ভীষণ ভালো মিলেছে, কিন্তু কথাটা হচ্ছে যে আমার যদি ম্যারেজ ম্যাচিং নাও মিলে, আমি এই যে 36টা কুট পাবো, এই যে 36টা গুণ পাবো, এই 36টা গুণে আমার ঠিক কোথায় কোথায় সমস্যা হবে, গণকুট না মিললে কি প্রবলেম হবে, তারাকুট না মিললে কি প্রবলেম হবে, তার সাথে আমার পারস্পরিক যোগ্যতাটা আমার কতটা, আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলি কতটা ম্যাচিং খাচ্ছে, আমার সাথে তার মানসিক প্রবৃত্তি কতটা ম্যাচিং খাচ্ছে, আমার সাথে তার মনের মিল কতটা ম্যাচিং খাচ্ছে। তাকে নিয়ে আমি যখন রাস্তায় বেরোচ্ছি, সেই মানুষটার সঙ্গে যখন যাচ্ছি, তাতে করে আমাকে দেখে আর 5টা লোক পারস্পরিক যোগ্যতা বললো, নাকি ঈশ্বরের দূত হিসেবে এই বিয়েটা হলো। এই যে দিকগুলো, এই দিকগুলো কিন্তু প্রপারলি আমরা ম্যারেজ ম্যাচিং এ জানতে পারছি, ঠিক আছে? তো আমি বলবো, ইফ ইট পসিবল, আপনি কোথায় থাকেন বললেন? কলকাতা থাকেন, যদি পারেন আপনি বারাসাত আমার চেম্বারে একটু দেখা করুন, আদারওয়াইজ আপনি ওভার ফোন কনসাল্টিংও করাতে পারেন। মানে এক্ষেত্রে দুটো চার্ট দেখার একদম প্যারালালি আমার দরকার আছে, এবং আমার ম্যারেজ ম্যাচিংটা দেখার দরকার আছে। শুধুমাত্র কিন্তু আমি বারবার বলছি যে একটা মানুষ মাঙ্গলিক বা কালসর্প রয়েছে, চন্দ্রভঙ্গ কালসর্প কি হতে পারে, মেন্টাল একটা হয় না কি, আকাশ কুসুম কল্পনা ভাবতে থাকলাম, একটা প্রচন্ড রকম একটা ডিপ্রেশনের কাজে করলাম, এই টাইপের প্রবলেম গুলো হবে। এবং অষ্টমে মঙ্গল বসে রয়েছে, যে কিনা সপ্তমপতি। ফলে আমি বারবার বলছি, বিবাহের আগে যাকেই বিয়ে করুক, আপনি বলে না, যে কোনো কাউকে উনি বিয়ে করবে, সেই দিকটা না ভালো করে খোঁজ খবর নিয়ে, আমি মিটার চার্ট যেহেতু দেখেছি, মিটার চার্ট থেকে বলছি, সেই দিকটা খোঁজ খবর নিয়ে তারপরে যেন করে। কারণ হচ্ছে হয়তো প্রথমে তিনি ভেবে আসলো একরকম, তারপর দেখা গেল হলো একরকম, ঠিক আছে? এইটা যেন না হয়। কারণ দেখুন, এই চেয়ারটায়, যে চেয়ারটায় আমি বসে রয়েছি, এই চেয়ারটা তো আজকেই বসে নেই, দীর্ঘ 10টা বছরের বেশি পেরিয়ে গেছে, 10 বছরই ধরলাম, আমাকে মোটামুটি লোকে জানে ধরে রাখুন 10 বছর, বাকি 4 বছর ছেড়ে দিলাম। তো এই যে 10টা বছর, এই 10টা বছরে প্রচুর কেসেস দেখেছি যে দিদি বিয়ে হয়ে গেছে, উইদিন 6 মান্থ দিদি প্রবলেম চলছে, ম্যারেজ ম্যাচিং করেছো না দিদি, ম্যারেজ ম্যাচিং করেনি। একটা বিয়েতে আমরা কয়েক লক্ষ টাকা খরচা করছি, তো খুব বেশি না। ম্যারেজ প্যাকেজ আছে, আপনারা দরকার পড়লে ম্যারেজ প্যাকেজ নিন, যেখানে আপনারা ছেলের বাচ্চা রিগার্ডিং পাচ্ছেন, মেয়ের বাচ্চা রিগার্ডিং পাচ্ছেন, সঙ্গে পাচ্ছেন কি না ম্যারেজ ম্যাচিং। টোটালটা কিন্তু কস্টিংটা চলে এসছে 1600 থেকে 1700 টাকার মধ্যে ডিসকাউন্ট করে। কেন? কারণ কি হয়, আমাদের না সবকিছুর পরেও মনে হয় যে এই খরচাটাই বোধহয় বাড়তে, ওই জন্যই আমি সেই জায়গাটায় দাঁড়িয়েও কিন্তু আমি আপনাদেরকে ডিসকাউন্ট করছি, যে না অ্যাটলিস্ট আপনারা ঠিকভাবে জানুন। কারণ পুরো
মানে হয় না পুরো জীবনটা খারাপ যাওয়ার থেকে দুদিন একটু কষ্ট পাওয়াটা আমি মনে করি ভালো। বা ধরলাম যে আমার একটা মানুষকে ভালো লেগেছে, এখন অনেকে বলতে পারে দিদি আমি লাভ ম্যারেজ করি, তুমি যদি খারাপ বলো ওই জন্য আমি যাচ্ছি না। শুধু খারাপ না, খারাপটা জেনে রাখাটাও আমাদের দরকার, কারণ আমাদের রাস্তাতে কোন রাস্তায় জ্যাম হবে, আমরা যখন কোথাও বেরোচ্ছি আমরা তখন কি করছি, আমরা মোবাইলটা নিয়ে আগে একটু দেখে নিচ্ছি কোন রাস্তাটায় জ্যাম রয়েছে, কোন রাস্তাটা ফাঁকা রয়েছে, যেটা ফাঁকা সেদিক থেকে ঢুকবো, যেটা ফাঁকা নয় ঢুকবো না। এই যে পাস কাটিয়ে চলে গেলাম, রাস্তার জ্যামকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারলাম না। অ্যাজ ইট ইজ ম্যারেজ ম্যাচিং বলছে কি, ম্যারেজ ম্যাচিং বলছে এবং সঙ্গে কি আমরা দুজনের কনভারসেশনটাকে শুনে রাখলাম। বিয়ের পরে গিয়ে ম্যারেজ ম্যাচিং করানোর থেকে বিয়ের আগে ম্যারেজ ম্যাচিং করানোটা সব থেকে বেশি একদমই তাই। একটু সরাসরি যোগাযোগ করতেই হচ্ছে। পেয়ে যাচ্ছেন প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার এবং শনিবার বারাসাত চেম্বার। এছাড়াও রয়েছে হলদিয়া, মেদিনীপুর, দুর্গাপুর, ত্রিপুরা, বহরমপুর, আসাম, গৌহাটি, নিউ বঙ্গাইগাঁও, ডিব্রুগড়। আবারও মনে করিয়ে দিই 5ই অগস্ট থেকে 11 অগস্ট অব্দি উজ্জয়নে থাকা হচ্ছে। এখানে কিন্তু রয়েছে অনেক কাজের ব্যবস্থা রয়েছে। আপনাদের যাদের যা সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো একটু জেনে নিয়ে যদি এই সময়টাকে কাজে লাগানো যায়, কারণ শ্রাবণ মাস আবারও একটা বছর পর। একদম। তো এই শ্রাবণ মাস একটা বছর পর এবং এরপর আমি অবশ্যই দেবো, যেটা প্রত্যেক বছরই থাকে আমাদের, কিন্তু ভাদ্র মাস মানেই মায়ের চিঠি, যেখানে মা কিন্তু নিজের মানে বলে না যে দরজা খুলে দিচ্ছেন, যে আমার অবধি আসার জন্য যারা পারছে না তাদের ক্ষেত্রে কি হচ্ছে, প্রত্যেকেই চিঠি দিচ্ছেন মাকে। সেটা একটা নির্দিষ্ট প্রসেস আছে, আমি অবশ্যই সেটা বলে দেবো। কারণ কি অনেকেই দেখা গেছে যে চিঠি দিয়েছে তার 6 মাসের মধ্যে দিয়ে আমি যে কারণটার জন্য মাকে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে। তো এই যে জায়গাটা, এই দিকগুলোকে কিন্তু আমাদেরকে একটুখানি মেনটেন করতে হবে। এবং অবশ্যই বলবো যে অন্তত বছরে 4টে সোমবার একটু বোধহয় মানা উচিত। ঠিক কথাই। 9038407111 এবং 9674730374 এই নাম্বারে বুকিং করে একদম পৌঁছে যাওয়া এবং আপনার জীবনে যা কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে সমাধানের রাস্তায় হাঁটতে হবে। আমাদের এই অনুষ্ঠানে প্রচুর মানুষ ফোন করেন, আপনারা শুধু সমস্যা জেনে রেখে দেন, রেখে দিয়ে কি করেন আবার অন্য কাউকে ফোন করেন। এইভাবে কিন্তু সমাধান হবে না। সমাধানের জন্য আপনাকে সিলেকশন করতে হবে যে আমি কার কাছে যাব, এবং সেটাই অনুষ্ঠান দেখে বিচার করতে হবে যে তিনি কতটা বলতে পারছেন আমার কথাটা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বলবো যে একদম পৌঁছে যেতে হবে মোহিনী আচারিয়া ঘোষের কাছে এবং জীবনের সমস্যার সমাধান করতে হবে। শুধু সমস্যা জেনে বসে থাকলে কিন্তু চলবে না। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখা হবে আগামী দিনে। সকলে ভালো থাকুন। নমস্কার। নমস্কার।